আসসালামু আলাইকুম। আজকে খুবই সহজ, দারুণ স্বাদের একটা ইউনিক একটি পিৎজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এটা খেতে ভীষণ সুস্বাদু হয়, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি এখানে 2টা আলু ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ছুরি দিয়ে এভাবেই করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। আর এখানে টমেটো দিব, এজন্য একটা টমেটো এভাবেই করে কেটে নিচ্ছি। আমি এখানে কিউব করে কেটে নিচ্ছি। 2টা টমেটো দিব, 2টা টমেটো কাটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর এখানে নিয়েছি কিছু পেঁয়াজের পাতা, একইভাবে করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর আগে থেকে চুলায় একটি কড়াই বসিয়ে অল্প কিছু তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এ সময় চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দেব যেন আলু সিদ্ধ হয়ে আসে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ছিটিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এরপর নাড়াচাড়া করে নিব। কিছুক্ষণ ভাজার পরে দেখবেন আলু সিদ্ধ হয়ে গেছে। অন্যদিকে একটি মিশ্রণ তৈরি করব, এজন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি ডিম। আমি এখানে 3টা ডিম নেব, আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ, দিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর যে টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা কুচিগুলো, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এরপর স্বাদ মতো লবণ দিয়েছি। আর এখানে হাফ কাপের বেশি হবে টক দই, দিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি। আর অন্যদিকে কড়াইয়ে যে আলুগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। এখন তৈরি করে রাখা ডিমের মিশ্রণ আলুগুলোর উপর ঢেলে দিচ্ছি, ঢেলে একটু সমান করে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট ভাপে সিদ্ধ করে নেব। এ সময় চুলার আঁচ মিডিয়াম থেকে একেবারে কমিয়ে দিতে হবে। 15 মিনিট পর ফিরে এসে ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন ভাপে সিদ্ধ হয়ে গেছে। এখন একটি প্লেট দিয়ে ট্রান্সফার করে নিচ্ছি। যে পাশটা হয়ে গেছে সেটা উপরে রেখে দিলাম, আর যেটা হয়নি সেটা নিচে দিয়ে দিচ্ছি। এতে করে আরেক পাশ সুন্দর একটা কালার চলে আসবে। আর এখন দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার হাফ চামচ, আর একটা কমলার খোসা এভাবেই করে গ্রেট করে দিচ্ছি। এতে করে খেতে বেশি ভালো লাগবে। আপনাদের হাতের কাছে যদি কমলার খোসার গুঁড়া থাকে সেটা ছিটিয়ে দিতে পারেন, এতে করে খেতে বেশি ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজ। চিজ খুব সুন্দর করে উপরে দিয়ে দিচ্ছি। চিজের পরিমাণ একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে।
আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ অরিগানো, চিজের উপর ছিটিয়ে দিচ্ছি। আপনাদের কাছে অরিগানো না থাকলে দিবেন না। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজের পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি ইয়েলো কালার ক্যাপসিকাম, রেড কালার ক্যাপসিকাম, গ্রিন কালার ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি ক্যাপসিকাম না থাকে তাহলে নাও দিতে পারেন। ক্যাপসিকাম না দিলেও খেতে বেশি ভালো লাগবে, আমার কাছে ছিল তাই দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন চিজগুলো গলে গিয়েছে, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এটা খুবই মজার, আপনারা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।